ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في آية أخرى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا ضيفة وطالبها كلاب وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم جوان سے اللهم صل على وعلى آل سيدنا কালো হরফে নাম লেখা কালো হরফে নাম লেখা আল কুরআনের পাতায় ফুলের মতো সে নাম গাথা সাদা মনের খাতায় যে নাম নিলে আকাশ থেকে রহমতের বৃষ্টি মধুর মতো ঝরতেই থাকে জপতে লাগে মিষ্টি যে নাম জপে সারা দেশের যত পাহাড় পর্বত সে নাম আমার প্রিয় নবী সে নাম যে মুহাম্মদ আল্লাহুম্মা ¿Qué
وعلى آله بلغ العلا في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى জেনে খেজুর বুনিয়া আদান সুযোগ সঙ্গ খেজুর বুনিয়া বাজার বাইতুল মুরজায় মসজিদ কর্তৃক আয়োজিত জেনে পল্লী মঙ্গল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই তাফসীর কুরআন মাহফিলে বসিয়া আমি নাদান গুনাহগার কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হে রব্বুল আলামিন, তোমার হাবিবের অগণিত হাদিস গ্রন্থ থেকে ছোট্ট দুইখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তোমার হাবিবের রওজা মুবারকে কয়েক মরতবা দুরূদ ও সালাম পাঠিয়েছি। মেহেরবানি করে সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া এর সবটুকু সোনার মদিনা ওই যে সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন আমিনার লাল মদিনার দুলাল আখিরিজ জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কিরাম তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন তোমার ওলিরা শহীদানেরা যারা তামাম পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে গহীন কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ গো সকলের আর পরে সওয়াবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমি যে মাহফিলের স্টেজে বসিয়া এই এলাকার কিছু গুনাহগার বান্দা বান্দীদের সঙ্গে নিয়া তোমার আলিশান দরবারে কাঙ্গালের মতন ভিখারির মতন দোকানা করে হাত উত্তোলন করে ধরেছি। এই মাহফিলের চতুর্পাশে যত কবরস্থান আছে সকল কবরের মুর্দাদের আনার পরে সওয়াবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা বলার জন্য আগমন করেছি আর দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইয়েরা বোনেরা শোনার জন্য এসেছেন, আয় রব্বুল আলামিন এই মুহূর্তে আরশে আজিম থেকে তোমার কুদরতি রহমতগুলো যদি আমি নাদান গুনাহগারের উপর নাযিল না হয়, আমি নাদান গুনাহগারের জবান দ্বারা একটা কথা বের করা সম্ভব হবে না। আয় রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার আরশে আজিম থেকে তোমার খাস রহমতগুলো আমি তোমার নাদান গুনাহগার বান্দা সহ এই মাহফিলের সম্মুখে যে ভাইয়েরা বসা পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে এই এরিয়ার ভিতরে এই মুহূর্তে তোমার খাস রহমতগুলো আল্লাহ তুমি বর্ষণ করে দাও। আর যিনারা শোনার জন্য এসেছেন সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত যুবক ভাইরা আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের ইন্তজাম করলো, যিনারা টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করলো, আল্লাহ অনেকে টাকা দিল না পয়সা দিল না শুধুমাত্র শ্রম দিল, অনেকে কথার দ্বারা সহযোগিতা করলো, এই সুন্দর লাইটিং মাইকিং প্যান্ডেলের ব্যবস্থা যে ভাইরা করলো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানাই দিও আল্লাহ। সুবহানাক ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم एक जबान से जिक्र दान ला इलाहा इल्लल्लाह जोरे কমিটির ভাইরা লোকজনগুলো রাস্তাঘাটে দাম হয়ে গেছে, তোমরা যদি একটু ভিতরে না ঢুকাও তাহলে ঢুকাবে কে? একটু আওয়াজ দিয়ে লা ইলাহা
আদম রে বানাইলে সাফি উল্লাহ, মুসার লাকাব কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা হলো রূহুল্লাহ। তোমার নবী মহব্বতের নবী হলেন হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলে সাল্লাল্লাহু। জেনে খেজুরবনিয়া বাজার আদর্শ যুব সংঘ, খেজুরবনিয়া বাজার বাইতুল মুদায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ইখলাসুর রহমান, আল্লাহ তিনার হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাহেব, আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে আসা তৌফিক দিয়েছেন, জোরে বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত কণ্ঠস্বর, ঠিক কিনা জোরে বলেন, অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব ভাই আমাদের মাঝে এসে গেছেন, জোরে বলেন আমিন। খুব তাড়াতাড়ি স্টেজে আসবেন, আমি অল্প সময় কিছু কথা বলবো। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব সরদার জাকির হোসেন, বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ আলী নিকারি, আরো বিশেষ জনাব মোহাম্মদ ওকেল আলী খান ভাই, যারা আছেন তো নাকি জেনারেল সহ দিগার ওলামাই কিরাম, সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাই ও বাবারা, আমার স্নেহের কুশিকাছা মাসুম বাচ্চারা, ইসলামের যুব সৈনিক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার স্নেহময়ী মা ও বোনেরা, বিভিন্ন সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা, আমি সকল দলমত নির্বিশেষে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শান্তির বাণী সালাম জানাই। সবাই আল্লাহর দিয়া জবান দিয়া সমস্ত শক্তিকে একত্রিত করিয়া আমার সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে, যখন তাম পৃথিবী সহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার আকাশে কালো মেঘের ঘন ঘটার কথা ঠিক না বেশি আমার ভাইয়েরা, যখন তাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা ধরে বলেন, এমনই একটা দুর্যোগ তাম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিরাজ করছে, ঠিক কিনা ধরে কর। আল্লাহ তাআলা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে খেজুরবনিয়া বাজারে আদর্শ যুব সংঘ এবং বাজার বাইতুল মুদায় মসজিদে কমিটি বৃন্দ আয়োজিত এত সুন্দর একটা তাফসীর কুরআন মাহফিলে আসার বসার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়া একটু চিৎকার মেরে সেই মহান রব, মহান প্রতিপালক, সেই আইনদাতা, সেই বিধানদাতার নামের শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি, একমাত্র সঠিক পথের সন্ধানদাতা, যে রাসূল কলেমার দাওয়াত দিবার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক না ঠিক? যে রাসূল কলেমার দাওয়াত দিবার জন্য তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন, ঠিক না ঠিক? যে রাসূলের দিন এখন আমরা মুসলমান কাদের পরে নিয়ে চলছি, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে তাদের ভিতর থেকে যারা মুমিন মুমিনাত হবে, এই দিনের উপরে টিকে থাকবে। যে রাসূল এত সুন্দর একটা দিন আমাদের মাঝে এনে দিলেন, এই নবীর উপরে একটু ভক্তি ভরে দুরূদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু। আর জোরে কর না, কথা বললে দোষ হয় আমাদের, আপনাদের কোনো দোষ নাই, ঠিক কিনা জোরে কর। কথা বললে দোষ হয় বক্তাদের, শ্রোতাদের কোনো সমস্যা নাই, আমাদের যা হয় হবে। যদি কোনো সমস্যা হয় শীতের সময় খেসি বাড়ি দৌড় মারবেন, বাড়ির প্রধানমন্ত্রী বলবেন লেপটা আমার মুখে দিয়ে যেন ওসি চিন্তি না পারে, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য যত সময় আমি বলি আর আমার পরে দেশ মেহমানরা বলে, আমার এলাকার মানুষের কাছে একটা দাবি হলো, যে কথাগুলো আপনাদের সামনে বক্তব্য তোমরা পেশ করবেন
যদি কোনো প্রশ্ন রাখেন ময়দান থেকে একটু আওয়াজ দিয়ে পাল্টা জবাব দিতে হবে। যদি দিতে পারেন, আমি হোক আর পরের বক্তা হোক, বক্তার আলোচনা করতেও সুবিধা হবে, আপনাদের শুনতেও মন ভালো লাগবে। ঠিক কিনা বলে বলেন? সম্মানিত হাজিরিন, আলোচনার ভূমিকায় বেশি যাব না। আমি আমার আলোচনার ভিতরে দিয়ে আমার মূল টার্গেটের আলোচনায় ঢুকবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো আমি নাদান গুনাহগারের জবান থেকে বের করে দেন, যেন কোন আমি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান যে চারজন খলিফা ছিলেন, না কয়জন? কথা বলেন, কয়জন? এক নাম্বার যিনি ছিলেন, তার নাম কি? জোরে বলেন, এটা আওয়াজ দিতে হবে। এক নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন। ঠিক কিনা করে বলেন? একটু ঠান্ডা মাথার লোক ছিল নাকি? ঠান্ডা না গরম? গরম। ইবলিস শয়তান পর্যন্ত ওমরকে যদি দেখতে এই রাস্তায়, ওমর, ইবলিস যাবার সুযোগ নিত না। ঠিক কিনা জোরে বলেন? যে উমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, মদিনার মাটিতে ভূমিকম্প হয়, আমার হাতের চাবুক দিয়ে বাড়ি মেরে বলে, আজ থেকে যে মদিনার মাটির ভিতরে, রওজার ভিতরে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর ঘুমিয়ে থাকবে, আর ওই রওজার মদিনার মাটি কাঁপবে ভূমিকম্পে, আমি ওমর থাকতে তা হবে না। আজকের থেকে মদিনার মাটিতে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেশি? আজ পর্যন্ত পত্রিকার পৃষ্ঠায় পেয়েছেন যে মদিনা মুনাওয়ারা বিশ্বনবী যেখানে রওজা পাক করে আল্লাহ ঘুমায় রেখেছেন, ওই জায়গায় ভূমিকম্পে মাটি নড়ে। কথা কন নড়েছে? এ পাওয়ার কার? জোরে কোন কার? ওমরের। আর উমারের পাওয়ার কে দিয়েছেন? জোরে কোন কে? তিন নম্বর যিনি খলিফা ছিলেন, তিনার নাম কি? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ তাআলা হাবিব আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন কলিজার টুকরা মেয়েকে বিয়ে করার কারণে জিন্নুরাইন উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, চার নাম্বার যিনি খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যার সম্পর্কে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়াল বাবুহা। আমি হলাম মদিনা শহরের ইলম, আর ওই ইলমে প্রবেশের একমাত্র দরজা হলো আমার আলী। আর কাজতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে। কথা বলেন। আল্লাহু আকবার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলো। এটা হয় না কেন? আমাদের এই মেম্বার সাহেব বড়, চেয়ারম্যান সাহেব বড়, এমপি সাহেব বড়, দুনিয়ার জমিনের কেউ বড় নন। বড় হলেন তিনি, যিনি আপনার আমার রব, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে বলো? কে বানালো সুন্দর করে বিশাল আকাশ? কে বানিয়েছে? যেরকম কি? আজকে মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথার থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। ঠিক কিনা ধরে বল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না করার সারা কুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহু আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলো তোমাদের কোনো জ্ঞান ছিল না, আমি আল্লাহ পাক যা দিয়েছি তাও সামান্য। এই জ্ঞান দ্বারা আজকে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জ্ঞান দিয়েছেন, হযরত আলীর ভিতরে তো সেইটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? আলীর জ্ঞানের পরীক্ষা শুরু হয়ে গেল। কাফের বেঈমানের ভিতর থেকে একজন খ্রিস্টান পাদ্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলল, ও রাসূলের জামাতা আলী,
তুমি তো 4 নম্বর খিলাফতের দায়িত্ব নিয়েছো, তবে তোমার সম্পর্কে তোমার শ্বশুর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আল্লাহর নবী হলো মদিনার শহরের ইলম, আর ওই ইলমে প্রবেশের একমাত্র দরজা হলো তুমি। আলী, তোমার কথা তোমার শ্বশুর আখিরি জামানার পয়গম্বর বলেছে। তবে আমরা তোমার কাছে 7টা প্রশ্ন রাখবো, এই 7টা প্রশ্নের সহি জবাব যদি দিতে পারো, আমি 9 জন খ্রিস্টান পাদ্রী বলে দিলাম, আমরা যারা আছি সব হলো পাদ্রী, বড় বড় পণ্ডিত, যদি 7টা প্রশ্নের সহি জবাব দিতে পারো, আমরা সবাই তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হব। যখন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মিষ্টি মিষ্টি হাসি আমার হয়। আলী রাদিয়াল্লাহু বলল, নগর তোমার 7খানা প্রশ্নের এক এক করে প্রশ্নগুলো আমার সঙ্গে বলো। আল্লাহ যদি তৌফিক দেয় 7খানা কেন 1000 প্রশ্ন করলেও আমি আলী তোমার উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ। প্রশ্ন কেন কয়টা? যেরকম কটা? নগর বলল, শোনো আলী, আমার 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন পুরুষকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, যে পুরুষটার বাপও নাই মাও নাই, পুরুষটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একজন মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছিলেন, যিনি ছিল পুরুষ, আমাদের মতন পুরুষ, এই পুরুষটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু মিষ্টি মিষ্টি হাসি সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা, মেলা হয়ে হবারই কথা, এখন তো দেশের ক্ষমতায় ওনারা, ঠিক কিনা ধরে করেন? হ্যাঁ আমার কাছে সিঁড়ি আসছে যে আপনাদের ভিতরে জায়গা সংকট, এই জন্য আপনারা একটু গায়ে গায়ে চেপে চেপে বসেন, যাতে শীতের সময় অসুবিধা নেই। এক বোন আর এক বোন একটু বসার জায়গা করে দেন, আল্লাহ তৌফিক দিন জোরে করেন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর প্রশ্ন বলুন। নবী রাদিয়াল্লাহু বলল, আলী আমার 2 নম্বর প্রশ্ন হলো, একজন মহিলাকে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছিলেন, যে মহিলার বাপও নাই মাও নাই, মহিলার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু মিষ্টি মিষ্টি হাসি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু বলল, নবী 3 নম্বর বলুন। নবী খ্রিস্টান পাদ্রী রাদিয়াল্লাহু বলল, আলী শোনো, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়াতে 2 জন বন্ধু আছে, আর জিকির দেন লা ইলাহা। জহর ভাই, এই পর্দাটা ছেড়ে দেন আর মা বোনদের স্কুলের ভিতরে ঢুকায় দেন। পর্দাটা ছেড়ে দেন আর মা বোন যিনারা আছেন আপনারা ভিতরে ঢুকুন। স্কুলের ভিতরে আপনাদের জন্য জায়গা করা আছে ওই পিছনের দিকে, উত্তর সাইডে। আপনারা ওখানে আপনারা গেট দিয়ে ঢোকেন, গেট দিয়ে ঢুকে আপনাদের বসার জায়গা আছে উত্তর পাশে। আর আমাদের সোয়ারটি সংকুলন, আমাদের সোয়ারটির মধ্যে আন্দাজের মধ্যে নিয়ে আসছে ওরা, আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আজ যে ধরে দাঁড়া আছেন, আপনাদের পাহাড় দিয়ে যে আপনারা ভিতরে বসেন, বসে আমাদের পরিবেশ সুন্দর করেন। আপনাদের পায়ে হাত দিচ্ছি আমরা, আপনারা গেটের মুখ ছেড়ে দেন। মহিলা ঢুকবে, পুরুষ ভাইরা দয়া করে গেটের মুখটা ছেড়ে দেন, মা বোনটা ঢুকবে গেট দিয়ে। আলহামদুলিল্লাহ। জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। গেটের ভলেন্টিয়ার ভাইরা, আপনারা একটু বড় হাত, শক্ত হাতে একটু ডান্ডা ধরেন, গেটের কাছে যেন কোনো ভিড় না হয়। মাহফিলের পরিবেশ যদি এইভাবে যদি মেনটেন না করা যায়, তাহলে বাইরের মানুষ আপনারা বসাবেন কি করে? এই জন্য আপনারা একটু, আর ডেকোরেশন ভাই যেনারা আছেন, আপনারা স্টেশন জায়গা করুন। এটা জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু বললেন, তুমি আমাকে 3 নম্বর প্রশ্ন খারাপ বলো। নন খ্রিস্টান পাদ্রী রাদিয়াল্লাহু বলল, আলী আমার 3 নম্বর প্রশ্ন হলো,
এই পৃথিবীর জমিনে দুইজন বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত দুইজনের ভিতরে বন্ধুত্ব থাকবে, কোনোদিন শত্রুতা হবে না। দুইজন বন্ধুর নাম কি বলো? সুবহানাল্লাহ বলো। আল্লাহ নবীর জামাতা আলী শুধু মিষ্টি মিষ্টি আসে আমার ভাইরা। আলী ডাক দিয়ে বললো, নদর তোমার 4 নম্বর প্রশ্নটা বলো। নদর খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বললো, আলী আমার 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে দুইজন শত্রু আছে, দুইজনের ভিতরে কিয়ামত পর্যন্ত শত্রুতা থাকবে, কোনোদিন বন্ধুত্ব হবে না। রাস্তা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী শুধু মিটি মিটি হাসে, সুবহানাল্লাহ বলেন। ও খিজির বুনিয়াবাদের মুসলমানেরা, আল্লাহ তাআলা কত সুন্দর জ্ঞান আলীকে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দুনিয়া আল্লাহ বরকত দেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে নবুয়ত দিলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ নবী দাউদকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা জাবুর কিতাব নাযিল করে দিলেন। জাবুর কিতাব যখন দাউদ নবী সুললিত কণ্ঠ দ্বারা তেলাওয়াত করতেন, যদি পাহাড়ের উপরে বসে তেলাওয়াত শুরু করে দিতেন, দুনিয়ার জমিনের কীট পতঙ্গগুলো খাওয়া বাদ দিয়া, বেড়ানো বাদ দিয়া, চলাচল সব বাদ দিয়া, এমনি ভাবে বিশ্রাম বাদ দিয়া দাউদ নবীর কাছে এসে দাউদ নবীর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়া আল্লাহর জিকির শুরু করে দিত। যেরকম সুবহানাল্লাহ। দাউদ নবী যদি নদীর কিনারায় বসে বসে আল্লাহ দাউদ যখন সুললিত কণ্ঠ দ্বারা তেলাওয়াত করতেন, নদীর ভিতরের মাছগুলো সব চলাচল বাদ দিয়া, সাঁতরানো বাদ দিয়া, খাওয়া দাওয়াগুলো বাদ দিয়া দাউদ নবীর সম্মুখে কিনারায় ভিড়ে ভিড়ে আল্লাহ নবী দাউদের জবানের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায় আল্লাহর দিকে শুরু করে দিত। ঠিক কিনা করে বলো? মুসলমান ভাইরা আমার, কিসসা কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, বুঝানোর জন্য বলি। আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত দুনিয়া আল্লাহ বরকত দান করে দেন। আল্লাহ তাআলা নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে, পয়গম্বরী দিয়া, শের বয়সে নবী দাউদ আলাইহিস সালামের কয়েকজন সন্তান আল্লাহ দিয়েছেন। সবথেকে ছোট যে সন্তানটা আল্লাহ দিয়েছিলেন, তিনার নামটা কি একটু জোরে বলেন? হ্যাঁ, জোরে কর না। পয়গম্বরের সন্তান পয়গম্বর, এই নামও যদি মুসলমানের মনে না থাকে, মাত্র এমনি পাওয়া হবে। ঠিক কিনা করে কর? পয়গম্বরের সন্তান পয়গম্বর নবী সুলাইমানের মতন নবীর নাম যদি মনে না থাকে, তাকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। ঠিক কিনা করে কর? মুসলমান ভাইয়েরা আমার, অন্তিম লগ্নে এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমানের মাথায় নিজের রাজ মুকুটটা পরায় দিলেন, জান্নাতি আংটিখানা পরাই দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা পাওয়ার দিবার পরে খিলাফতের দায়িত্ব নিজের বাবা নবী সুলাইমানকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে কথাটা বোঝানোর জন্য বলি আমার ভাইরা, ও কজরবনিয়া বাজারের মুসলমানেরা, ও যুবক ভাইরা, তোমরা যারা মাহফিলের ইন্তজাম করেছো, ও আমার এলাকার মা বোনেরা, আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুলি আল্লাহ বরকত দান করে দেন। ঠিক কিনা জোরে বলো? সম্মানিত হাজিরিন, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতে আংটি যখন আঙ্গুলের ভিতরে পরায় দিলেন পয়গম্বর দাউদ, দুনিয়ার জমিনের 18,000 মাখলুকাত আল্লাহ যা তৈরি করেছেন সব নবী সুলাইমানের অধীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বরকতটা ছিল জান্নাতে আংটি। কোন আংটি জোরে বলেন? বরকতটা ছিল জান্নাতে আংটি। তবে একটা শর্ত আল্লাহ বলেছিল, সুলাইমান, আমার জান্নাতে আংটিটা 24টা ঘন্টা তোমার আঙ্গুলে রাখতে পারবে। তবে তুমি যখন বাথরুমে যাবে, যখন নাপাক হবে, ওই সময় তুমি যখন ওয়াশরুমে যাবে, এই ওয়াশরুমে যাওয়ার সময় জান্নাতে আংটিটা আঙ্গুলে রাখতে পারবে না। যেটা বরকতি আংটি। কি আংটি? যেরকম কি আংটি? বরকতি জান্নাতে আংটি নিয়ে তুমি বাথরুমে যেতে পারবে না, পায়খানায় যেতে পারবে না। যাবার আগে বরকতি আংটিটা খুলে রেখে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বরী দিলেন, রাজত্ব দিলেন, ক্ষমতা দিলেন, পাওয়ার দিয়া, तमाम পৃথিবীর রাজা বাদশাহী দিয়া সমস্ত মাখলুককে বশীভূত করে দিবার পরেও আমার আল্লাহ তাআলা আরশে আযীম থেকে ডাক দিলেন, নবী সুলাইমান শোনো, আমি আল্লাহ তোমার রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, সবকিছু দিয়েছি।
তাম পৃথিবীর রাজা বাচ্চাই তোমাকে দিলাম, এমন ক্ষমতা পাওয়ার তোমাকে দিয়েছি আমি আল্লাহ তাআলা। এরপরও সব কিছু দিবার পরও আমি আল্লাহ আরশে আযীম থেকে দুইটা নিয়ামত তোমার সম্মুখে রাখলাম। ও নবী সুলাইমান, এই দুইটা নিয়ামতের ভিতর থেকে যদি তুমি এক নাম্বার নিয়ামতটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জামানায় এক নাম্বার নিয়ামতের অধিকারী আমি আল্লাহ তাআলা এমন দিয়া তোমাকে দেব, এমন দিয়া তোমাকে দেব, এমন দিয়া তোমাকে দেব, ওই রকম নিয়ামত তাম পৃথিবীর ভিতরে তোমার জামানায় কাউকে দেব না। সুবহানাল্লাহ। আর ও নবী সুলাইমান সাহেব, যদি দ্বিতীয় নাম্বার নিয়ামতটা আমি আল্লাহর কাছে চাও, দ্বিতীয় নাম্বার নিয়ামতের অধিকারী এই দুনিয়ার জমিনে এত দিয়া তোমাকে দেব, ওই রকম তোমার জামানায় কাউকে দিব না। তবে নবী সুলাইমান, যদি এক নাম্বার চাও দ্বিতীয় নাম্বার পাবে না, আর যদি দ্বিতীয় নাম্বারটা চাও এক নাম্বারটা কখনো পাবে না। এখন আমি আল্লাহ তাআলা ও পয়গম্বর নবী সুলাইমান তোমাকে জানাই দিলাম, দুইটার ভিতর থেকে যে কোনো একটা চেয়ে নেবার অধিকার, এখতিয়ার, পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। যেটা চাবে সেইটা পাবে, দ্বিতীয়টা চাইলে দেব না। কটা? একটু কথা বলেন, কটা? আল্লাহকে নাম বলছে, নাম বলেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর রাজা বাদশাহী ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, পয়গম্বরী দিয়েছো, আমার মাখলুকগুলো সব আমার অধীন করে দিবার পরও ও রব্বুল আলামিন, আরশে আযীম থেকে দুইটা নিয়ামত আমার সম্মুখে রাখিয়া যে কোনো একটা বেছে নিবার এখতিয়ার, ক্ষমতা, পাওয়ার আমাকে দিয়েছো গো আল্লাহ। তবে এক নাম্বার চাইলে দুই নাম্বার দিবে না, আর দুই নাম্বার যদি চাই এক নাম্বার দিবে না। তবে আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, দুইটা নিয়ামতের নাম তুমি আমাকে বলে দাও। আমাকে যদি দুইটা নিয়ামতের নাম বলো না বলো, আমি নবী সুলাইমান বুঝবো কি করে এক নাম্বার নিয়ামত ভালো না দ্বিতীয়টা ভালো? ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা। যদি আপনারা একটু আগে আসেন তাহলে খুব ভালো হয়। মোটরসাইকেল না আমার ভাইরা, যিনাদের মোটরসাইকেল গুলো নিয়ে আসছেন আমার বাম পাশে, আমার বাম পাশে রাস্তার আপনার প্যান্ডেলের পশ্চিম সাইডে এধারে জায়গা আছে, আপনাদের গাড়িগুলো এখানে ঢোকায় দেন, সব থেকে ভালো হবে। সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ আমি এদিক ওদিক কাটবো না, আমি মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। জোরে কেন না ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, দুইটা নিয়ামত তুমি আমার সম্মুখে রাখলাম, আমাকে এখতিয়ার দিয়েছো, পাওয়ার দিয়েছো, ক্ষমতা সব দিয়েছো। আয় আল্লাহ তাআলা, দুইটার ভিতর থেকে একটা চেয়ে নিবার জন্য তুমি আমাকে বললা। রব্বুল আলামিন, দুইটা নিয়ামতের নাম আমি নবী সুলাইমানকে যদি না বলো, আমি নবী সুলাইমান বুঝবো কি করে এক নাম্বার ভালো না দ্বিতীয় নাম্বার ভালো? একটু জোরে কান্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন, ও নবী সুলাইমান, তুমি আমার কাছে নাম জানতে চাও, তাহলে সব এক নাম্বার নিয়ামতের নাম হলো ইলম। যদি দুনিয়ার জমিনে আমার কাছে এক নাম্বার নিয়ামত ইলম চাও, আমি আল্লাহ তাআলা তোমার জামানায় এত ইলমের রাজত্ব তোমাকে দান করব, ওই রকম ইলম তোমার জামানায় আমি আল্লাহ কাউকে দিব না। আমি তো দ্বিতীয় নাম্বার নাম হলো এই দুনিয়ার জমিনে টাকা পয়সা ক্ষমতা পাওয়ার, টাকা পুরি ক্ষমতা পাওয়ার, এমনি ভাবে শক্তিশালী যা তুমি চাও। দ্বিতীয় নাম্বার যদি চাও দুনিয়ার জমিনে টাকা পাবে, ধন দৌলতি পাবে, গাড়ি বাড়ি পাবে, রাজা হতে পারবে, এমনি ভাবে দুনিয়ার জমিনে পাওয়ার পাবে, টাকা পুরি পাবে, ক্ষমতা পাবে, সব কিছু পাবে, এটা হলো দুই নাম্বার। যদি তুমি দুই নাম্বার আমার কাছে চাও, আমি আল্লাহ আমার জবান দ্বারা বললাম, এই দুনিয়ার জমিনে দুই নাম্বার নিয়ামত তোমাকে এমন দিয়া দেব, এমন দিয়া দেব, এমন দিয়া দেব, তোমার জামানায় কাউকে দিব না। কিন্তু এক নাম্বার এলেম পাবে না। যদি এলেম চাও দুই নাম্বার পাবে না, আর যদি দুই নাম্বার দুনিয়ার জমিনে রাজা বাদশাহী টাকা পুরি ক্ষমতা চাও, তাহলে এক নাম্বার পাবে না। এখন তুমি দুই নাম্বার নিবা না এক নাম্বার নিবা, তোমার এখতিয়ার মুক্ত করে দিলাম, যেটা চাবে সেইটা পাবে, দ্বিতীয়টা চাইবো আমি আল্লাহ দেব না। সুবহানাল্লাহ। আমি এলাকার সন্তান, এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? একথা বলেন। জামাতের লোকের ভিতরে আছে না নাই? ছাত্র শিবিরের লোকের ভিতরে আছে না নাই? ছাত্র দলের লোক আছে না নাই? ছাত্র লীগের লোক আছে না নাই? চরমোনার লোক আছে না নাই? হেফাজতের লোক আছে না নাই?
বাংলাদেশের যত দল, সব দলের লোকের ভিতরে কেউ আছে না, আছে না নাই? ধরে বলেন। আমি সকলের হাতে ধরে পায়ে ধরে বলি, আমি এলাকার সন্তান, আমার আলোচনা বুঝার আগে ও করে উঠে দাঁড়াবেন না। আমার আলোচনা বুঝার পরে যদি আপনি যা বলবেন আমি মেনে নিতে রাজি। আর যদি আলোচনা না শুনে বুঝে ময়দান থেকে করে উঠে দাঁড়ান, আমার কিছু করা লাগবে না। আমার এলাকার জনগণ আপনার সাইজ করে বাড়ি পাঠাই দেবে, কোনো অসুবিধা হবে না। ঠিক কিনা জনগণ? এই জন্য যে বক্তা আলোচনা করুক না কেন, মূল আলোচনার পয়েন্টটা একটু যে প্রথম থেকে শুরু করেন লাস্ট পর্যন্ত শুনে বুঝে ও করে দাঁড়াবেন, আমার কোনো অসুবিধা নাই। আর যদি না শুনে বুঝে মাহফিল বন্ধ করার বা পাইতারা চেষ্টা করেন, জনগণ সাইজ করবে, এলাকার মানুষের কিছুই করা লাগবে না। ঠিক কিনা করে বলো মুসলমান ভাইরা আমার, আমি সকল দলের লোকদেরকে একটা জিনিস বলি, ও আমার সমস্ত দলের ভাইরা, আল্লাহ যদি বর্তমান জামানায় আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, জাতীয় পার্টির লোক, ছাত্র শিবির, ছাত্র দল, এমনি ভাবে ছাত্র সমাজ যা আছে, চরমনাই, হিফাজতে ইসলাম, সকল দলের লোকদেরকে আল্লাহ যদি ডাকিয়ে আরশে আজিম থেকে ডাক দিয়া বলতো, ও বাংলাদেশের 8 দলের লোক, ওই দল এখন তো 8 না 70-এর কাছাকাছি হয়ে গেছে। ঠিক কিনা ধরে বল ভাই? বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয় না তো? অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি সব দলের লোকদের ডেকে বলতো, ও বাংলাদেশের 70 থেকে 72 দলের লোক, আমি আল্লাহ তোমাদের সম্মুখে 2টা নিয়ামত রাখলাম। 1 নাম্বার নিয়ামত হলো ইলম, আর 2য় নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে টাকা পয়সা, ধন দৌলতি, রাজা বাদশাহী, ক্ষমতা। আপনারাই জবাব দেন, সব দলের মানুষ আল্লাহ যদি 2টা দিত আমাদের কাছে রেখে, আল্লাহ যদি একবার স্বাধীন থেকে বর্তমান সমাজের ভিতরে যে পাইতারা চলছে, এই অবস্থায় আল্লাহ যদি এখন বলতো 1 নাম্বার নিবি না 2 নাম্বার নিবি, যেটা চাবি সেইটা পাবি, আমরা বাংলাদেশের যত দল, যত দলের যত মত, সব মতের লোক আমরা আল্লাহর কাছে 1 নাম্বার চাইতাম না 2 নাম্বার চাইতাম। আপনারা উত্তরখানা দিয়ে দেন। কয় নাম্বার? হ্যাঁ, কেন কেন? হ্যাঁ, কেন কেন? পাওয়ারের দরকার, ঠিক কিনা ধরা বলেন? ও বাবা, ও বাবা, এই কিছুদিন আগে দিয়েছিল খেজুরবনির বাজারে সাইকেলের ড্রাইভার, তার এখন বর্তমান সমাজে সব থেকে বড় পাওয়ার। এ কথা কন না কেন? এই জন্য আমাদের মতন সলিমদ্দি আর কলিমদ্দির সম্মুখে আল্লাহ যদি বলতে 1 নাম্বার ইলম নিবি না 2 নাম্বার দুনিয়ার জমিনে রাজা বাদশাহী ক্ষমতা নিবি, আমরা সলিমদ্দি কলিমদ্দি আল্লাহকে বলতাম, আল্লাহ পাওয়ার দা দেশো আজরাইল শয়তানের মতন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, আমার পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত টিকে থাকে, আর কিয়ামত পর্যন্ত আমার হায়াত আরো বাড়ায়া দাও। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার? তার কারণ হলো সম্মানিত ভাইরা আমার, তার কারণ হল এই দুনিয়ার জমিনে সলিমদ্দি আর কলিমদ্দি এই 2 জন পাওয়ার চাওয়ার কারণ হলো, ক্ষমতা চাওয়ার কারণ হলো, এদের ভিতরে সবচাইতে দুনিয়ার লোভ বেশি। ঠিক কিনা করে বলে? আমাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে আমার ভাইরা, কিন্তু আজ পর্যন্ত ফিরাউন অনেক কত শত শত বছর ক্ষমতাগিরি করেছে, থাকতে পেরেছে নাকি? নমরুদ এত পাওয়ার, এত বড় সর্বনাশ, এত বড় জানোয়ার, এত বড় জাহেল, এত বড় বেঈমান, আল্লাহকে মারার জন্য তীর নিয়ে উপরে উঠলো। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহকে মারার ক্ষমতা এর আগে কোনো শয়তান করে নাই, একমাত্র নমরুদ করেছিল। তার পাওয়ার কি ঠিকই আছে? কথা কন না কেন? এই জন্য আমার ভাইরা, দুনিয়াকে পাওয়ার জন্য যারা দুনিয়া দুনিয়া করে এতদিন চলেছে, কেউ দুনিয়াকে দাবলায়া ধরতে পারে নাই। দুনিয়া সবসময় আপনাকে আমাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ঠিক কিনা জোরে বলেন? ও পৃথিবীর মানুষেরা শোন, এই দুনিয়ার মত থাকে কোনো লাভ নাই। এই দুনিয়া আরাম দিতে পারবে না, আয়ের দিতে পারবে না, দুনিয়া তোমাকে শান্তি দিতে পারবে না। এই দুনিয়ার পিছনে যত ঘুরবে, দুনিয়া তোমাকে ধোঁকা দিবে। এটা প্রতারণার জায়গা, সলসাতুরির জায়গা। অতএব দুনিয়াকে ধরতে দেয়, কেউ ধরতে পারে না। দুনিয়াতে যারা ধরতে গেছে তারা হায়াতে জিন্দেগি শেষ করে কবরের বাসিন্দা হয়ে গেছে। দুনিয়া কিন্তু এখনো রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা জোরে বল মুসলমান ভাইরা আমার?
এই জন্য আল্লাহর নবী বলেন দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিরাত, এই দুনিয়া হলো একটা মরা লাশ, আর এই লাশের পিছনে যারা ঘুরবে তারা হলো চার ভাই জানোয়ার কুকুর। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন এলাকার সন্তান, আমরা আমজনতা সাধারণ আলেম আছেন, উলামা আছেন, হাফেজ আছেন, কারি আছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন, এমনি ভাবে মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজ ভার্সিটি বহুত মানুষ এখানে বসা, আমজনতা সাধারণ বসা। আপনারা বলতে পারেন এলাকার সন্তান মুতাসিম বিল্লাহ, আমাদেরকে তুমি সব কুকুর বানাই দিয়ে গেলেন কেন? আমি বলবো বাবারা, ওই ইমাম সাহেবরা, আলেম উলামারা, হাফেজ কারি মুফতির দলেরা, আমি আপনাদের সকলকে কুকুরের সঙ্গে তুলনা করি নাই। আল্লাহর নবীর হাদিস বলেছি, এই দুনিয়া হলো একটা মরা লাশ, আর এই লাশের পিছনে যারা ঘুরবে তারা হলো চার ভাই জানোয়ার কুকুর। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, উদাহরণ দিলে বোঝা যাবে, এই দুনিয়ার জমিনে তিনটা মাখলুক আছে। কয়টা? তিনটা মাখলুক আছে। এক নাম্বার হলো শকুন, যা আকাশে উড়ে বেড়ায়, আল্লাহ তাকে দুইটা ডানা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নাম্বার হলো শিয়াল, যার চারখানা পা আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? আর তিন নাম্বার হলো চার ভাইয়ের জানোয়ার কুকুর। ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার, তিনটা মাখলুকের তিন রকম খাসিয়াত, তিন রকম তাদের পজিশন, তিন রকম, তিন কায়দায় তারা চলে। এক নাম্বার হলো শকুন, কিন্তু লাশ খায়, মরা জিনিস খায়। কথা বলেন ঠিক না বেঠিক? শকুন দেখবেন দিনের বেলায় খাবার জন্য দুনিয়ার জমিনে বিচরণ করে, রাত্রি বেলায় তার ঘরের ভিতরে ঢুকে যায়। এমনি ভাবে শিয়াল কিন্তু দিনের বেলায় বের হয় না। ও চিন্তা করে দিনে যদি বের হয়, আমার এক জাত ভাই দুনিয়াতে আছে, ও আমার মেরি আসলাই নাল বের করে ফেলবে। কথা বল না? অতএব আমি দিনের বেলায় বের হবো না। আবার রাত্রি বেরোলেও বিপদ। কোন মালিকের মুরগির খুবিতে বা হাসির খুবিতে যদি হানা দেয়, অন্ধকার যদি বাড়ি মারে, আমার জীবন নাশ হয়ে যাবে। ঠিক কিনা করে বলে? এই জন্য দিনে বের হলেও বিপদ, রাত্রি বের হলেও বিপদ। কিন্তু শিয়াল মাসায় দিনে বের হয় না, রাত্রি বেলায় খায় থাকে, দিনের বেলায় তার ঘরের ভিতরে থাকে। ঠিক কিনা করে বলেন? আপনাদের কাছে প্রশ্ন করি আমার ভাইরা, তারা কতক্ষণ নদীতে দিয়া যদি কোনো গরুর লাশ, এমনি কোনো ছাগল মাছ, মানুষের কোনো লাশ যদি তারা কতক্ষণ নদী দিয়া জোয়ার বা ভাটার স্রোতে ভেসে যায়, 24টা ঘন্টা ওর ভিতরে পাহারা দেয় একটা জানোয়ার। ওই জানোয়ারের নাম কি? কথা কন না? এই জন্য বিশ্ব নবী বলেন 24টা ঘন্টা ঘুম বাদ দিয়া, বিশ্রাম বাদ দিয়া, দুনিয়ার জমিনে চিন্তা চেতনা গুলো সব বাদ দিয়া একটা জানোয়ার 24 ঘন্টার লাশ নিয়ে পড়ে থাকে। ওই লাশটার, ওই জানোয়ারটার নাম হলো কুকুর। আল্লাহ নবী এই জন্য বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, যারা আখিরাত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, ইসলামে আন্দোলন বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, রাসূলের সুন্নাত গুলো বাদ দিয়া, অর্থাৎ ইসলামের আদর্শের ভিতরে যা যা আল্লাহ তাআলা এবং তার হাবিব যে রাস্তাগুলো দেখাই দিয়েছে, সব রাস্তা বাদ দিয়া যারা 24 ঘন্টা দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়ার পিছনে ঘুরি বেড়ায়, এই মানুষ গুলাই হলো চার পায়ে জানোয়ার কুকুর। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, একটু উদাহরণ দিলে বোঝা যাবে, দুনিয়ার পিছনে দৌড়াও না। দুনিয়ার পিছনে দৌড়ায়া তুমি টিকতে পারবে না। তার কারণ হলো দুনিয়ার পিছনে দৌড়াবা, দুনিয়াকে ধরতে পারবে না। ধরতে যায় তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে। বলেন না আমার ভাইরা, কৃষক মাঠের ভিতরে কাজ করে, এমন সময় সুন্দরী একটি লৌহময়ী মহিলা সম্মানিত ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়টা প্রশ্ন? কটা? কটা? 7টা। কটা বলেছি? হ্যাঁ, নারায়ে তাকবীর। রকম ভাইয়ের আগমন, শুভেচ্ছা।